হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি উচ্ছে আর মুগ ডাল দিয়ে একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা কিন্তু এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি মুগ ডালটাকে একটু সেদ্ধ করে নেব। সেজন্য এখানে কড়াইতে আমি জল নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটা। এখানে আমি হাফ বাটি মুগ ডাল নিয়েছি। এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এই রেসিপিটা কিন্তু এরকম প্রচণ্ড দুর্বিষহ গরমের জন্য খুবই একটা হেলদি রেসিপি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন। এবার এই ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। অপরদিকে আমি উচ্ছেটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি, তাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর উচ্ছেটা আমি এইভাবে গোল গোল করেই কেটে নিয়েছি। এবার উচ্ছেটা এদিকে মাখা হয়ে গেছে, অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা এখানে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উচ্ছেগুলো আমি একেবারেই দিয়ে দিচ্ছি। সমস্ত উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পর আমি উচ্ছেগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয় আর আমাদের শরীরের জন্য খুবই হেলদি একটা রেসিপিটা কিন্তু আপনারা ঝটপট উপায়ে বানিয়ে ফেলতে পারেন, কোনো রকম ঝামেলাই নেই এই রেসিপিটা বানাতে। দেখুন উচ্ছেগুলোও কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। খুব ভালো করে উচ্ছেগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে উচ্ছেগুলোর থেকে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে দেখুন তুলে নিচ্ছি। এইভাবেই সমস্ত উচ্ছেগুলো আমি তুলে নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা একটা অবশ্যই লাইক করে দেবেন। আজকের যারা নতুন সদস্য হয়ে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। এবার দেখুন আমি এখানে আরেকটু তেল অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন হাফ টিস্পুন। এবার আগে থেকে যে সেদ্ধ করে রাখা ডালটা সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই উপকরণগুলোকে 15 সেকেন্ড ভেজে নিলাম, তারপর যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জল সমেতই কিন্তু সম্পূর্ণ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল আমি অ্যাড করব, কারণ ডালটা যেহেতু আমি একটু পাতলা করছি সেজন্য এখানে আমি জল অ্যাড করলাম একটু। এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এইভাবে একটু রেখে দিচ্ছি। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি রেখেছি মিডিয়ামে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো অল্প, আর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম। এবার ভালো করে এর সাথে নেড়ে চেড়ে নেব। এবার এটা ভালো করে দেখুন ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে। আর এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সামনে নিয়ে আসবো আর একটা নতুন স্বাদের নিরামিষ রেসিপি। আর আমার চ্যানেলে কিন্তু এর আগে বহু নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন।